কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে বের হচ্ছি, থাকলাম জুমেহেরা নামে এই হোটেলে। এই পাম্প থেকে নিলাম। এই বাম দিকে হলো রংপুর গাইবান্ধা, আর ডান দিকে হলো তো কুড়িগ্রাম। কুড়িগ্রামের পরে আমরা যাব ইসে 3 বিঘা করিডোর উদ্দেশ্য। এখন আছে কুড়িগ্রামে, এই এই কুড়িগ্রাম, এই হলো কুড়িগ্রামে আছি। এখান দিয়ে নাগেশ্বর, এই যে এই নদীটা পার হব, এই নদীটা পার হয়ে নাগেশ্বর হয়ে ফুলবাড়িয়া হয়ে লালমনিরহাট হয়ে যাব। তো লালমনিরহাট এদিক দিয়েও যাওয়া যেত, বা যে এদিক দিয়ে যাওয়া যেত। ভাবলাম যে নদীটা পার হয়ে অঞ্চলটা একটু দেখে যাই, ঘুরে যাই। তো এখান দিয়ে যতটা পারি একটু ভিতর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখান দিয়ে এক্স্যাক্টলি এখান দিয়ে যাব। উদ্দেশ্য হলো এই 3 বিঘা করিডোর, এই 3 বিঘা করিডোর, যেটা বাংলাদেশের বাইরে আবার ইন্ডিয়ার মধ্যে একটু জায়গা পড়ছে 3 বিঘা করিডোরটা। এরপরে যাব চ্যাংড়াবান্ধা, এখান দিয়ে যাব চ্যাংড়াবান্ধা, এখানে আসবো। তারপরে এখান থেকে আবার বের হয়ে আসবো যতটা পারি। এখান দিয়ে তিস্তা ব্যারেজ হয়ে এখান দিয়ে শর্টকাটে পঞ্চগড় হয়ে যাব এই তেতুলিয়া। এটা হলো উদ্দেশ্য। আর এই ভিডিওতে আপনারা পাবেন কুড়িগ্রাম, এই শহরের ভিতরকার একটু রাস্তা, কুড়িগ্রামের কিছু শহরের অবস্থা কেমন, আর এই নাগেশ্বর ফুলবাড়ি এই পর্যন্ত কভার করবো ভিডিও। আমরা 2টা সিঙ্গেল বেড নিয়েছিলাম একটা রুমে, ভাড়া ছিল 2000 টাকা এক রাত্রের জন্য। হোটেল ভালো বলতে তেমন ভালো হোটেল এখানে নেই, 2টা হোটেল আমরা পেয়েছি, এই 2টা হোটেলই ভালো। এই পাম্পের পাশে জুমেরা হোটেলটা, আর একটা হলো পৌরসভা ভবনের পাশে, সেটা। খাবার দাবার আলাদা খেতে হয় বাইরে, অথবা তারা এনে দেয় যদি বলে না। কুড়িগ্রাম শহর, এখানে কি কি দেখার মতো আছে? সেতু আছে একটা। এখান থেকে কিন্তু ময়মনসিংহ, জামালপুর ওই দিকের রাস্তা নাকি কাছে, ওই দিকের নদী পার হলেই নাকি বেশি দূর না। নদীটা যেটা আছে সামনে, ওই নদীটা পার হলে, কালকে খাওয়া দাওয়া করার সময় শুনলাম ওই বললো বেশ কয়েকজন। ও কি, এরা তো দেখা দিচ্ছে 3জন 4জন, এই যে এক সিরিয়ালে যে যায়, মানে এরা মাঝখানেই আছে। এই হাইওয়ে অতটা প্রশস্ত না, এই জায়গাটা একটু প্রশস্ত শহরের ভিতরের কারণে মনে হয়। বাজে হলো 11:45 মতো। বের হচ্ছে। গতকালকে আসলাম তো ময়মনসিংহ, রংপুর, বগুড়া রংপুর হয়ে আসলাম তো এই কুড়িগ্রাম একটানা। আজকে কুড়িগ্রাম থেকে যাওয়ার ইচ্ছা হলো 3 বিঘা করিডোর হয়ে তারপরে তেতুলিয়া যাওয়ার ইচ্ছা। কাঞ্চনজঙ্ঘার যদি এখন সময় না জানি, কিন্তু যদি পাই দেখা। এখন ট্যুর তো শীতকালেই হয়, অক্টোবর সেপ্টেম্বর মাসে আসলে ট্যুর দেওয়া হয় না ওইভাবে। শীত একটু না পড়লে বা একটু হালকা নাতিশীতোষ্ণ পরিবেশ না থাকলে তো আর ট্যুর দিয়ে পোষা না। যেমন এই যে এখন গরম, একদম রোদ উঠে গেছে একদম, এবং রাত্রেও শীত যে খুব বেশি ছিল তা না, কিন্তু এখন আরো উত্তরের দিকে গেলে কি হয় সেটা
তো গেলেই বোঝা যাবে। আরে মানুষ হচ্ছে এক সময় অটো বেশি হয়ে যাবে মনে হচ্ছে। মানুষ থাকবে, টাটকা, একবারে টাটকা, টাটকা, একদম টাটকা। হাতটা ফাঁকা করে চালাই, ভিতরে একটু বাতাস ঢুকুক। এখন সকালবেলা বের হওয়ার সময় লাগে ঠান্ডা, তখন তো জ্যাকেট একটা দুইটা তিনটা পরলেও কাজ হইতে চায় না। আর একটু রোদ উঠলে এই সব জ্যাকেটের গরমে মাথা মুথা নষ্ট। দিকে বাস ট্রাক চলে কম। ওকে, কুড়িগ্রাম বুরুঙ্গামারি এই রাস্তা হয়ে আমরা যাব কোথায় জানো? হ্যাঁ, লালমনিরহাট যেতে পারতাম, আসলে যেতে পারতাম কুড়িগ্রাম হয়ে ওই দিক দিয়ে 20 কিলোমিটার কমতো আরো। যদি রাস্তাটা ভালো, এদিক দিয়ে একটু ঘুরেও যেতে চাচ্ছি আসলে, এই জন্য। শুরু করে দিলাম জার্নি, বিসমিল্লাহ বলে। এখান থেকে জার্নি শুরু। নাগেশ্বরী, নাগেশ্বরী, নাগেশ্বরী হয়ে রাস্তাটা ভালো ভালো দেখাচ্ছে। আশা করি আল্লাহ যদি রহমত করে শেষ পর্যন্ত তেঁতুলিয়া যেতে পারবো। 3 বিঘা করিডোর হয়ে 300 কিলোমিটার হবে, 300 কিলোমিটার রাস্তা হবে টোটাল। এই যে রাস্তার মাঝখানে যে এগুলা দিছে রোড মার্ক, এবং তার উপর একটা লাইট জ্বলে, মানে এক ধরনের কিরকম যেন, ওটা ওই সময় রাস্তার মোড় ঘোরার সময় যদি করা হয়, কাত হওয়া হয়, ওটাতে লাগলে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রিপ ধরতে পারে না চাকার। এই যে মাঝখানে যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, যেগুলো রাত্রে জ্বলে, এটাকে একটু খেয়াল করে বাইক আর ভাইরা। হর্ন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। রাস্তাতে, রাস্তার চেয়ে অটো বেশি দেখা যায় চোখে। এই যে গ্রিপ কেমন যেন চাকা স্কিড করে, স্কিড করে। আমার বাইক হলো বেন্ডিট, চালাচ্ছি 5 বছর ধরে। কুমোরপুর, চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকি বাড়ায়। আমি ইঞ্জিন ব্রেক ব্যবহার করি সবসময়, হাইওয়েতে উঠলে ইঞ্জিন ব্রেক ব্যবহার করি, ইঞ্জিন ব্রেক। তিনটা ব্রেক একসাথে কাজ করলে সুবিধা হয়। হ্যাঁ, এখানে ভিডিও করতাম না, আসলে হয়েছে কি, এই রাস্তাটা উপভোগ করার মতোই রাস্তা, ঠিক আছে।
ইঞ্জিন ব্রেকেই চলছি। বলবেন যে এত স্পিডে আপনি কি দেখেন? রাস্তা এরকম অনেক অনেক জায়গায় এরকম, ঠিক আছে। একটু শহরের ভিতরে আবার একটু স্লো হয়ে যাওয়া লাগে, তখন এই যে এই জায়গাটাতে স্লো হতে হবে। দুই পাশে বাজার আছে, এই দুই পাশে বাজার, তো দেখা যাবে কি যে এখানে একটু স্লো করতে হয়। ওই যে এই যে না দেখেই যে পার হচ্ছে, ডানে বামে কিছুই দেখেনি, তো তখন স্লো করতে হয় না। যার কারণে হয় কি, ওই পুষায় নেওয়ার জন্য, সময় পুষায় নেওয়ার জন্য, এখন এখান থেকে আমি তেঁতুলিয়া যাবো, সোজা রাস্তা যদি ধরি, রাস্তা তো কম, কিন্তু ঘুরতে তো হবে অনেক এদিক ওদিক। যার কারণে আর কি ওই সুযোগ পেলে একটু টান দিই, একদম ফাঁকা রাস্তা যদি হয় তাহলে আর কি। আর সাইকোলজি, এই দিকের সাইকোলজি বুঝতে একটু সময় লাগে কিসের। ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী যে রাস্তাগুলো এক্সপ্লোর করবো কারণ এই সেগুলো সমস্ত আবার এলাকাতে ডেভেলপ আপলোড হয়নি, করবো মানুষজন ইনশাল্লাহ। আগে ধন্যবাদ। ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে।